আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি পার্ট 4 নিয়ে চলে এসেছি। আমার এই পার্টে আজকে থাকবে প্যারাগ্রাফ টুলসের বিভিন্ন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমি দুটো টেক্সট নিয়ে নিয়েছি। এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করে যদি আমি বুলেট অপশনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেখা দুটো বুলেট অপশনে চলে এসেছে, অর্থাৎ প্রথমটি একটা বুলেটে রেখেছে এবং দ্বিতীয় প্যারাটিও আরেকটি বুলেটে চলে এসেছে। এবার এটার স্টাইলও রয়েছে কিছু, তার জন্য একটি অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে কিছু স্টাইল পেয়ে যাবেন। যেমন এখানে একটা আছে, স্টাইল করে দিলাম। এখানে আরেকটা স্কোয়ার শেপের স্টাইল রয়েছে, দেন এখানে একটা স্টাইল রয়েছে। আবার আপনারা যদি চান তাহলে আপনারা অ্যারো চিহ্ন অথবা টিক চিহ্ন দিয়েও স্টাইল করে নিতে পারবেন। তো এটার কাজ হলো বিভিন্ন স্টাইলে বুলেট অপশন দেওয়ার জন্য স্টাইলগুলো রয়েছে, অর্থাৎ প্যারার মাঝখানে মাঝখানে আপনারা প্যারাগুলোকে আপনারা বুলেট অপশন দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এবার দেখাবো আপনাদের নাম্বার কিভাবে দিবেন, অর্থাৎ কোনো লাইনের বা প্যাসেজের বা প্যারার নাম্বার কিভাবে নাম্বারিং কিভাবে করবেন। তার জন্য আপনারা পুরো লেখাটাকে সিলেক্ট করে এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 1 2 রোমান সংখ্যা অথবা এবিসি অথবা ছোট হাতের এবি, এইগুলো দিয়ে আপনাদের কিন্তু প্যাসেজগুলো রো কলাম অনুযায়ী চলে এসেছে। তো এবার আমি আরেকটা টুলস নিয়ে কথা বলবো, সেটি হলো এটাও প্রায় সেমই, একটু আগে যেটা দেখালাম সেটাই সেরকমই। যদি আপনারা এটাকে ক্লিক করে যদি আপনারা এই অপশনটিতে আসেন তাহলে আপনারা এখান থেকে নাম্বার দিয়ে নিতে পারবেন। এটার স্টাইলটাও রয়েছে, এখানে কিছু স্টাইল রয়েছে 1 2, তারপর আপনার 1 2 এবিসি, রোমান সংখ্যা ইত্যাদিভাবে আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। এরপরে আমি আসছি আরেকটা টুলস নিয়ে, সেটি হলো এই অপশনটির নাম হলো ডিক্রিজ ইন্ডেন্ট। এটির কাজ হলো আপনাদের লেখা যদি কোনো সাইডে অথবা লাইনগুলো যদি এপাশ ওপাশ থাকে তাহলে এটাকে এক লাইনে আনার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। অর্থাৎ ধরুন লেখাটি এই কোণায় রয়েছে, তো আপনারা যদি চান যে এটি এক সিরিয়ালে থাকবে, অর্থাৎ লাইনে প্রতিটি লাইন এক লাইনে থাকবে, তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করলেই এটি কিন্তু এক লাইনে চলে আসবে। অর্থাৎ লাইন এপাশ ওপাশ থাকলে লাইনটাকে এক লাইনে করার জন্য নর্মালি এই টুলসটি ব্যবহার করা হয়। এবার আপনাদের দেখাবো কিছু আরেকটি টুলস নিয়ে। এই জন্য আমি এখানে কিছু লিখে নিচ্ছি, যেমন উল্টাপাল্টা করে এ বি সি ডি লিখে নিচ্ছি, যেমন এ এরপর ডি ই বি সি এগুলো। এবার যদি আমি এটা পুরোটাকে সিলেক্ট করে এই অপশনটিতে ক্লিক করি এবং অ্যাসেন্ডিং ক্লিক করে ওকে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুন্দর করে অ্যাসেন্ডিং অর্থাৎ সুন্দর এ বি সি এই ফরম্যাটে সাজিয়ে গেছে। আবার যদি ডিসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দিই, দেখতে পাচ্ছেন ই ডি সি উল্টাপাল্টা করে আবার নিজে সাজিয়ে সেজে গেছে। এভাবে আপনারা এই টুলসটির মাধ্যমে আপনাদের রোমান সংখ্যা অথবা যে কোনো ওয়ার্ডকে সিরিয়াল অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারবেন। এটা হলো এই টুলসটির কাজ। এবার আরেকটি অপশন নিয়ে কথা বলবো, এটি হলো আপনারা যদি পুরো লেখাটাকে সিলেক্ট করে এই অপশনটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন স্পেসগুলোতে একটি করে পয়েন্ট চলে এসেছে, অর্থাৎ সার্কেল আকারে একটা করে পয়েন্ট চলে এসেছে প্রতিটি স্পেসে, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের মাঝখানে মাঝখানে একটি পয়েন্ট আসবে। তো এটার জন্য আপনারা এই অপশনটি ইউজ করতে পারেন। এবার আরেকটি টুলস নিয়ে কথা বলবো, সেটি হলো আপনাদের যদি লাইনের লাইনস্কেপ গুলো আলাদা আলাদা থাকে, অর্থাৎ ডিসেন্ডিং আকারে থাকে, অর্থাৎ এলোমেলো ভাবে সাজানো থাকে, তাহলে আপনারা কিভাবে সিরিয়ালে অর্থাৎ এক লাইনে আনবেন। তার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। যদি চান আপনাদের প্রতিটা লাইন ওলট পালট থাকবে তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন, এবং রাইট সাইডের লাইনটি সোজা রাখতে চাইলে এই অপশনটি, এবং রাইট সাইড এবং লেফট সাইডে প্রতিটি লাইন আপনারা যদি এক লাইনে চান তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এবার আপনাদের দেখাবো যে লাইন স্পেস, অর্থাৎ লাইনগুলো কতটুকু স্পেসে থাকবে, প্রতিটি লাইন থেকে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিভাবে দিবেন। তার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করে যে 2.5 অথবা 3.0 যত নিচের দিকে দিবেন আপনাদের লাইনের স্পেসগুলো তত বাড়বে। আবার আপনারা চাইলে এডিট করেও নিতে পারেন। আমি এখান থেকে আপনারা লেফট সাইডে কতটুকু স্পেস দেবেন, রাইট সাইডে কতটুকু স্পেস দিবেন,
অথবা বিফোরে কতটুকু দিবেন, আফটারে কতটুকু দিবেন, এগুলো আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবং আপনারা চাইলে এখানে লাইন স্পেসটা আপনি কত দিবেন তারটাও এডিট করে নিতে পারবেন। আমি এখানে 1 লিখে দিচ্ছি, অর্থাৎ আমার স্পেসটা এক পরিমাণ কম থাকবে। তো এখানে 1 লেখার পর দেখতে পাচ্ছেন আমার স্পেসটা একদম কমে গেছে এবং এক সাইজ হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো শেডিং এর জন্য আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে যদি আপনাদের লেখার উপর ধরেন তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা লেখার ব্যাকগ্রাউন্ডে একটা শেড চলে এসেছে, অর্থাৎ একটা কালার চলে এসেছে। এবার যদি আরেকটি কালার সিলেক্ট করে আরেকটা লেখার উপর ধরেন তাহলে কিন্তু লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। অর্থাৎ আপনাদের যদি লেখার কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনারা এই শেডিং অপশন থেকে কালার চুজ করে আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে নিতে পারেন। এবার হলো বটম বোল্ডার অর্থাৎ বর্ডার, অর্থাৎ আপনারা যদি লেখার নিচে একদম প্রতিটা পেজের লাস্টে আপনারা যদি একটা করে বর্ডার দিতে চান তাহলে আপনারা এই বটম বর্ডার অপশনটিতে ক্লিক করতে পারেন। অর্থাৎ লেখার শেষে আপনাদের মাউসটি ক্লিক করে যদি এই বর্ডার অপশন দেন তাহলে নিচে কিন্তু একটা করে দাগ চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এ লেখার নিচে একটা দাগ দিয়েছি, বি লেখার নিচে একটা দাগ দিয়েছি। এবার বর্ডার বটম যদি আপনারা চান তাহলে আপনারা সাইডেও দিয়ে নিতে পারবেন, আবার টপ বর্ডারও দিয়ে নিতে পারবেন। অর্থাৎ লেখার সবচেয়ে উপরে মাথার উপরে আপনাদের এই বর্ডারটা চলে আসবে। আবার আপনারা চাইলে লেফটে একটা বর্ডার দিতে পারেন। তো এখানে আমি বটম বর্ডার দিলাম, এবার টপ বর্ডারও দিচ্ছি। দেন আমি এখান থেকে লেফট বর্ডার দিব। লেফট বর্ডার দিলে দেখতে পাচ্ছেন এর উপরে একটা বর্ডার চলে এসেছে এবং লেফট সাইডে একটা বর্ডার আসছে। এবার রাইট বর্ডার দিলে এই রাইটের সাইডে একটা বর্ডার আসছে। এবার যদি আমি বর্ডার বটম দিই তাহলে নিচে একটা বর্ডার, অর্থাৎ এই পুরো লেখাটাকে কিন্তু বর্ডার করে দেওয়া হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রতিটি লেখায় আপনারা চারপাশে বর্ডার করে নিতে পারবেন, আবার এক সাইডে বর্ডার করে নিতে পারবেন, নিচে বর্ডার করে নিতে পারবেন, অথবা পুরো লেফট সাইডে অথবা রাইট সাইডেও বর্ডার করে নিতে পারবেন। আবার চাইলে দুটো লাইন একসাথে বর্ডার করেও নিতে পারবেন। আর নো বর্ডারে ক্লিক করলে কিন্তু সবগুলো বর্ডারই চলে যাবে। তো এই নো বর্ডারে অপশনটিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি এই বর্ডারগুলো সবগুলোই রিমুভ করে দিয়েছি। আর অল বর্ডারে দিলে আপনাদের পুরো লেখাটাই চারপাশ থেকে বর্ডার হয়ে যাবে। এবার আউটসাইড বর্ডারের কিছু অপশন রয়েছে, তারপরে আপনারা এখান থেকে ইনসাইড বর্ডার পাবেন, অর্থাৎ লেখার মাঝখানে মাঝখানে বর্ডার চলে আসবে। তারপরে ইনসাইড হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল অপশনটা হলো পুরো লেখাটাকে, আর ভার্টিক্যাল এটা হলো পুরো লেখাটাকে যদি আমি সিলেক্ট করে হরিজন্টাল অপশনে ক্লিক করি তাহলে প্রত্যেকটা লাইনের মাঝখানে মাঝখানে কিন্তু বর্ডার চলে আসবে। তখন আপনাকে যদি আপনি চান যে প্রতিটা লাইনের মাঝখানে বর্ডার, তখন লাইনগুলো সিলেক্ট করে না হরিজন্টালি ভাবে আপনারা লাইনগুলো সিলেক্ট করে আপনারা বর্ডার করে নিতে পারবেন। দেন ভার্টিক্যালের জন্য আপনারা লেখা সিলেক্ট করে ভার্টিক্যাল অপশন ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি ভাবেও আপনাদের লাইনগুলোতে বর্ডার চলে এসেছে। এবার দেখাবো আপনাদের হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথম লাইনটাকে একটু আলাদা করে বাকিটুকু পুরোটা নিচে চলে এসেছে, অর্থাৎ পুরো প্যাসেজের মধ্যে প্রথম লাইনটাকে সামান্য হাফ রেখে বাকিটুকে নিচে আলাদা করে নিবে। এবার দেখবো ড্র টেবিল, অর্থাৎ আপনারা চাইলে এই ড্র টেবিল অপশনটিতে ক্লিক করে বিভিন্ন শেপের টেবিল এঁকে নিতে পারবেন। এখন আমি এখানে একটা ছোট টেবিল দিয়েছি, এখানে আরেকটা দিয়েছি। এখানে চাইলে এই মাউসে ক্লিক করে করে আপনারা আপনাদের ইচ্ছে মতো টেবিল ড্র করে নিতে পারবেন। আবার আপনারা চাইলে টেবিলের স্টাইলও দিতে পারবেন, অর্থাৎ আপনাদের চারপাশের বর্ডারটা কেমন হবে সেটা আপনারা নিজেদের এই পছন্দ মতো স্টাইল করে নিতে পারবেন। এই স্টাইলটা দিলে দেখতে পাচ্ছেন এটা হাইফেন হাইফেন করে একটু ডেকোরেশন রয়েছে, এটা একটু বড় বড় ফাঁকা ফাঁকা ডেকোরেশন রয়েছে, অর্থাৎ আবার ছোট ছোট ডেকোরেশন রয়েছে। এভাবে আপনারা বর্ডারের ডেকোরেশন করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।